বুলেট ট্রেন বা হাই স্পিড ট্রেন লাখিটি বা আমাদের সৌভাগ্যতে আমাদের দেশে নাই। যদি থাকতো তাহলে এইটার উপরে হয়তো অটোরিকশা উঠে যাইতো। অটোরিকশারও তো কেউ ঠেকাইতে পারতো না। এটা আমার চায়না ট্রিপের এক্সপিরিয়েন্স। আর এই ট্রেনগুলো ঘন্টায় 300 কিলোমিটারের বেশি স্পিডে চলে। আমি অবশ্য ভিডিওর লাস্টের দিকে এটার স্পিড দিয়ে দিছি। যখন এটা ফুল রানিংয়ে চলে তখন 300-র উপরে। যখন আমি এটা ভিডিও করি তখন ক্যাবিনের মধ্যে স্পিড দেখাচ্ছিল 302 কিলোমিটার। তো 305, 10 বা 280-90 এরকম আপ ডাউন করে। ইন অ্যান অ্যাভারেজ বলা যায় যে 300 কিলোমিটার স্পিডে চলে। তবে স্পিড যতই থাক না কেন কিছু সুবিধা আছে, যেমন কোনো ধরনের ঝাঁকাঝাঁকি হয় না। 300 কিলোমিটার শুনলে তো মনে হয় ওরে বাবা কী জানি অবস্থা হবে। বাইরের ভিউগুলো এরকমই থাকে, বোঝা যায় যে হ্যাঁ স্পিড আছে। তবে অনেকে আমি কেবিনে দেখছি যে পানি গ্লাসে ঢেলে খাচ্ছে, সেই গ্লাসের পানিও নড়ে না, এতটাই স্মুথ। সাসপেনশন সিস্টেম তাদের এতই ভালো। আর এই সার্ভিসগুলো মোটামুটি চায়নার যে কোনো প্রভিন্সেই পাওয়া যায়। এক প্রভিন্স থেকে আরেক প্রভিন্স বা এক শহর থেকে আরেক শহর, কারণ দেশটা তো অনেক বড়। আমার মনে হয় অন্য জায়গা যেমন তেমন আমাদের দেশে ঢাকা চিটাগাঙে অন্তত এই সার্ভিসটা থাকা উচিত ছিল, যেহেতু চিটাগাং আমাদের পোর্ট সিটি। সেই সুবাদে এটা খুবই গুরুত্বপূর্ণ। এই ট্রেন ইউজের ক্ষেত্রে এটায় ওঠা নামা বা এর আগের প্রসেস, তবে বিষয়টা খুব উপভোগ করার মতো ছিল। যেমন চায়নার গ্রামগঞ্জ, তাদের গ্রাম হলেও যে রাস্তাগুলা মাঝে মাঝে দেখা যাচ্ছে সেগুলা যে এতটাই ক্লিন। আর এই যে স্পিডটা আমি এখানে তুলে ধরছি যাতে স্পিডটা ভালোভাবে বোঝা যায়। খালি মুখে তো বললে হবে না যে এত কিলোমিটার স্পিডে ট্রেন চলে। এখানে ক্যাবিন হচ্ছে, এটা ফার্স্ট ক্লাসের ক্যাবিন, কাইন্ড অফ বিজনেস ক্লাস বলা যায়। তো এখানে দুইটা করে সিট, ডাইন সাইডে দুইটা, বাম সাইডে দুইটা। স্পিডটা আসতেছে, এই যে বর্তমানে এই মুহূর্তে স্পিড হচ্ছে 302 কিলোমিটার/আওয়ার। প্রত্যেক ঘন্টায় 302 কিলোমিটার স্পিডে চলতেছে। তো আমি স্পিডটা ভালোভাবে বোঝার জন্য আবারও দিয়ে দিছি, এখানে আছে 302 কিলোমিটার প্রতি ঘন্টায় স্পিড।